জলবদ্ধতা নামে যে আমাদের যে সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে। আমি চিটাগংবাসীকে অনুরোধ করব আপনাদেরকে আরেকটু কাইন্ডলি সচেতন হওয়ার জন্য। আমার এই চলমান রেইনি সিজনকে ট্যাকেল করার জন্য 16টি কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি, যেখানে এক একটা টিমে 6 জন সদস্য করে কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার এবং আমাদের সার্ভিস সৈনিক, সাথে আমাদের সার্ভেয়ার এবং ফোরম্যান সহ। দিনে রাতে আমরা রেগুলার আমাদের ওভারঅল জায়গাগুলোকে 16টা জায়গায় অংশে ভাগ করে টিমকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। এদের সাথে 8-10 জন করে লেবারও দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। যেখানেই সমস্যা হচ্ছে সেখানে আমার লোকজন অ্যাড্রেস করছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাসমান ময়লাগুলো থাকার কারণে অনেক সময় উইক হোল বা ড্রেনের পাশে যে ছোট ছোট পাঞ্চগুলো থাকে এগুলো বন্ধ হয়ে যায়, যে কারণে রাস্তার পানিটা সাইডে ড্রেন এবং ড্রেন হয়ে পরবর্তীতে খালে যেতে পারে না। সেই সমস্যাটা ইনশাল্লাহ এবার হবে না। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে চিটাগংবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলবদ্ধতা নামে যে আমাদের যে সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটা প্রপার সুফল দেখতে পাবো। এবং ফেব্রুয়ারি নাগাদ আমাদের এই প্রকল্প পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, 36 খালের আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে অনেকদিন ইনশাল্লাহ জলবদ্ধতা হবে না। তবে কথা থাকে চিটাগংয়ে ছোট বড় প্রায় 130টি খাল আছে। বাকি যে খালগুলো আছে এগুলো নিয়ে দ্বিতীয় ফেজে সিটি কর্পোরেশন একটা প্রকল্প হাতে নিয়েছে। ওগুলো যদি হয়ে যায় তাহলে বাকি যে 20% জলবদ্ধতার কথা আমরা এখন কনফিডেন্টলি বলতে পারছি না, সেটাও ইনশাল্লাহ একসময় নিরাময় হয়ে যাবে। আর আপনাদের মাধ্যমে আমি চিটাগংবাসীকে অনুরোধ করব আপনাদেরকে আরেকটু কাইন্ডলি সচেতন হওয়ার জন্য, যে গৃহস্থলী ময়লা বা আশেপাশে যে বিভিন্ন ময়লাগুলো আপনারা বিভিন্ন সময় অসাবধানতা বশত খালে ফেলছেন, এগুলো একটা সময় আপনাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে। তো অন্তত বর্ষা মৌসুমে আপনারা এই ময়লাগুলো খালে ফেলবেন না এবং ময়লাগুলো যেভাবে ডিসপোজ করার কথা সিটি কর্পোরেশন যেই সিস্টেম করে দিয়েছে সেই সিস্টেমের মাধ্যমে দয়া করে ডিসপোজ করবেন।